কাকা, আমি আর পারতেছি না। অভিনয় করতে করতে আমি ক্লান্ত। তাহলে তুমি কি করতে চাও? আমি মিথ্যা কথা বন্ধ করতে চাই। আমার একটা মিথ্যা কথা ঢাকতে আমার শত শত মিথ্যা কথা কখন লাগতেছে। কাকা, আমি এই মিথ্যা কথা বন্ধ করতে চাই। তুমি কি মনে করছো নাদিয়া সত্যিটা জানলে সে তোমার লগে সংসার করব? নাদিয়া জানে তুমি গরিব, অসহায়, তোমার বাপ মা কেউ নাই। এখন যদি সে জানতে পারে তোমার বাপ মা আছে, তোমার অনেক টাকা পয়সা আছে, আর তুমি তারে ছলনা করে বিয়া করছো, তখন কি হইব একবার ভাবছো? না, আমি ছলনা করি না চাচা, আমি ছলনা করি না। আমি সত্যি সত্যি ভালো হয়ে গেছি। তুমি ছলনা করছো। তোমার কারণে নাদিয়ার বাপ মারা গেছে। সেই সত্যটা গোপন করে তুমি নাদিয়ারে বিয়া করছো। আর বিয়ার আগে থেকে এখন পর্যন্ত তুমি যা যা কইতাছো সবই মিথ্যা কথা। হ, সব মিথ্যা কথা, সব। আমি ছলনা করছি। কাকা, আমি আর পারতেছি না। এটা বন্ধ করে না। আর কয়টা দিন ধৈর্য ধরো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সত্যি কইতেছেন? সব ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, সত্যি হইব। উপরে একজন আল্লাহ আছেন, তিনি সবার মনের কথা জানেন। অনেক রাত হয়েছে, যাও বাড়িতে যাও। নাদিয়া, সে না হয় ধনী বাপের বখাটে ছেলে, কিন্তু কাকা আপনি তো সব জানতেন, তারপর আমার সাথে প্রতারণা কেন করলেন? আমি আমার বাপের খুনির বিয়ে করছি। ছি! নাদিয়া, ধরবা না তুমি আমারে, একদম ধরবা না। তোমার জন্য আমার চোখের সামনে না দেখি। গেছে আমার সর্বনাশ হয়ে গেছে আব্বা। মানে নাদিয়া আমার ছেড়ে চলে গেছে। আমার নাদিয়ার আইনে দাও তুমি। তুই কান্দিস না। আমি আগে আন্দাজ করছিলাম এমন একটা কিছু হইব। তুই চিন্তা করিস না বাবা, আমি নাদিয়ারে বুঝায় কমু। তুই তুই আমার নিয়ে চল তোর বাড়িতে। আসো। নাদিয়া, 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 নাদিয়া। আব্বা, নাদিয়া কই? চাচা, নাদিয়া কই গেছে? আমি ওরা অনেক বোঝাইছি, কিন্তু ওই আমার কোনো কথা শুনলো না, চলে গেল। চলে গেল মানে? কই গেছে? কই গেছে জানি না, হয়ে গেছে ওই আর কোনোদিন ফিরে আইব না। না, নাদিয়া।